বড় ধরনের মানে বাহিরের গরু দিয়ে করতে পারবে। আর বলে যে না আমি বড় ফার্ম করার ইচ্ছে না, এমনি শখ শখ করে দূরে একটা পালার ইচ্ছা, সে দেশি গরু দিয়ে করতে পারবে। ও মানে যারা নতুন শুরু করবে দেশি গরু দিয়ে শুরু করবে, যাতে পরিচর্যা লালন পালন সম্পর্কে জানতে পারে নাকি? জি জি জি। আর সে যদি তার কিছু অভিজ্ঞতা থাকে সে বাহিরের গরু দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার সলঙ্গা গ্রামে। দর্শক, একটি আদর্শ ডেইরি ফার্মে। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী দেশের মাংস ও দুধ উৎপাদনকারীর একটি বড় চ্যালেঞ্জ একটা বিষয়। দর্শক, বাংলাদেশের দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে দর্শক বাংলাদেশ ব্রাক এবং প্রাণ কোম্পানি অনেক এগিয়ে আছে, এবং এই দুধের দিক থেকে এবং মাংসের দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে। দর্শক, একটি বড় একটা ফার্মে আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনাদেরকে গরু পালনের পুরো বিষয় আপনাদেরকে জানাবো। ভালো জাতের গরুর বৈশিষ্ট্যগুলো কী, এবং দেশি গরু চাষ করা ভালো নাকি উন্নত মানের গরু চাষ করা ভালো। দর্শক, পুরো আয়োজন জুড়ে আমি আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো আপনার এই ফার্ম দেখার জন্যই আমরা আসছি মূলত, এবং আমার ইউটিউবে দর্শকদেরকে আপনার এই বিশাল ফার্মটি আমি ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি। তো অনেক ব্যস্ত মানুষ, আসলে কাজের সময় আপনাকে ডিস্টার্ব করলাম। তো বিষয়টা হলো, আমার চ্যানেলের উদ্দেশ্য হলো যে আধুনিক পদ্ধতিতে মানুষ যে গরু লালন পালন করে এবং কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মানুষের কাছে তুলে ধরা। তো এটাই মূলত উদ্দেশ্য। তো আমি একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, এই ফার্মটা কতদিন আগে শুরু করা বলতে পারবেন? প্রায় 10 বছর। আচ্ছা আচ্ছা। তো মানুষ তো অনেক কিছুর ফার্ম করে, তো এই গরুর ফার্ম করাটার পিছনে কারণটা কি একটু বলবেন? কারণ মনে করেন একটা ভালো জিনিস ভালো লাগে, এই মনে করেন যে দুধ জিনিসটা দোয়াইতে ভালো লাগে, গরু বাছুর লালন পালন করতে খুব মজা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব শখের জিনিস আর কি। আচ্ছা, মানে ভালো জাতের একটা ফার্ম করলে এখানে একটা মজাও আছে এবং ভালোবাসাও কাজ করে না? হ্যাঁ 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 জি। আচ্ছা আচ্ছা। তো এইখানে মূলত কতগুলো গরু আছে ভাই বলতে পারবেন? এখানে প্রায় 22 থেকে 23টা আছে গরু। 22 থেকে 23টা গরু আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো এখানে গরুকে কাঁচা ঘাস হিসাবে কি কি দিচ্ছেন? এই কাঁচা ঘাস আছে, মানে খাবার আছে, খাদ্য খাবার আছে, ভুসি আছে, আপনার মসুর আছে, আপনার হলো জাউ আছে রান্না করা, এবং মানে আপনি কাঁচা ঘাসও দিচ্ছেন প্লাস দানাদার খাদ্যও দিচ্ছেন? হ্যাঁ, দানাদার খাদ্য আছে। আচ্ছা আচ্ছা। তো গরুর রোগ ব্যাধি কি কি হয় এটা বলবেন একটু? রোগ ব্যাধি মনে করেন যে অনেক রোগ ব্যাধি হয়, এবং ট্রিটমেন্ট দেওয়ার কারণে আল্লাহর মতো রোগ বালাই সব চলে যায়। আচ্ছা আচ্ছা। জ্বরতেছে মনে করেন, জ্বর আসতেছে আপনার। তো এই ফার্মটা কিসের জন্য, মানে দুগ্ধ উৎপাদনকারী না মাংসের জন্য? দুধ উৎপাদনের জন্য আছে, আপনার ওই মাংসের জন্য আছে। মানে মূলত বেশিরভাগই দুধের গরু মনে হচ্ছে? হ্যাঁ জি জি জি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই ফার্ম থেকে প্রতিদিন কত লিটার দুধ পাওয়া যায়? এখন বর্তমানে প্রায় 100 কেজির মতন। 100 কেজি দুধ উৎপাদন হয়? জি। আচ্ছা আচ্ছা, একটা প্রান্তিক খামারি যদি গরু পালন করে, তো প্রথমে কোন জাতের গরু দিয়ে সে শুরু করতে পারে একটু বলবেন? আপনার যদি কোনো থাকে, এই কোনো টাকা পয়সার লোকজন থাকে বা আমার করার ইচ্ছা বা হ্যাঁ, সে হয়তো বা এই পারছে ভাই। তো মনে করেন যে আপনার এখানে আমার ইউটিউবের দর্শকরা যদি গরু ক্রয় করতে চায় এবং কিনতে চায়, ভালো মানের বাছুর গরু দেওয়া যাবে তো না? হ্যাঁ। তো অধিকাংশই তো আপনার এখানে ফ্রিজিয়ান জাতের গরুই মনে হচ্ছে, এবং ভালো মানের দুধ উৎপাদন হয়। আছে আপনার শাহিওয়াল আছে, আপনার ক্রস আছে, আপনার গির গরু ঘি আছে। আচ্ছা, সব জাতি আছে আল্লাহর রহমতে এখানে। তো আপনার মতে এই বাংলাদেশের আবহাওয়া প্রতিকূল অনুযায়ী কোন জাতের গরুগুলো বেশি লাভবান হওয়া যায়? লাভবান আপনার এই ফ্রিজিয়ান গরুতেই।
হলস্টাইন ফ্রিজিয়ানিতে হলস্টাইন ফ্রিজিয়ানেই বাংলাদেশের প্রতিকূল আবহাওয়াতে খুব ভালো একটা প্রফিট আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সর্বশেষে যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, গরুর আদর্শ কয় বেলা খাবার দিলে গরুটা সুস্থ থাকে? দুই বেলা খাবার দিতে হবে। এবং গোসল কিভাবে করান এই গরু? গোসল আপনি যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে আপনি হলো সকালেও করাই বিকেলেও করাই, দুই বেলা গোসল দেওয়া আছে। মানে এখন তো রোদের একটা তাপ আছে, যার কারণে গরুগুলো সুস্থ রাখতে তো একটু গোসলের প্রয়োজন হবে। যদি একটু ঠান্ডার ভাব পড়ে তাহলে হয়তো এক বেলায় করে, দুপুরে করে গোসল। আচ্ছা, আপনি তো খামারটা দিয়েছেন নিট অ্যান্ড ক্লিন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তো খুব জরুরি ফার্মে, কারণ জীবাণু পরিচ্ছন্নতা না থাকলে ফেরে মনে করেন রোগ ব্যাধি আক্রমণ করতে পারে। হ্যাঁ, প্লাস আপনার গরু বাছুর ঠিকমতো মানে খাইতে পারে না, শুইতে পারে না। আচ্ছা আচ্ছা, সমস্যা। মানে এটাও একটা বড় একটা হিসাবের বিষয়। তো ফ্যান সারা দিন ফ্যান দিতে হয়? সারা রাত দিন 24 ঘন্টা ফ্যান চলে। দিন রাত 24 ঘন্টা ফ্যান চলে, হিট স্ট্রোকে যাতে গরুগুলো নষ্ট না হয়ে যায়। আচ্ছা আচ্ছা, জানতে পারলাম সব বিষয়ে। তো আপনাদের এখানে দেখছি এই পাশে একরকম গরু, আবার ওই পাশে দেখছি ছোট বাচ্চা গরু আছে, ওই পাশে ষাঁড় আছে। তো মানে আলাদা করে করে রাখছেন যাতে আলাদা বাচ্চা গরু আলাদা রাখা আর গাভীগুলো আলাদা রাখা। গাভীগুলো আলাদা রাখা না, যাতে ওদের একরকম গ্রোথ আর এদেরকে একরকম গ্রোথ যাতে মিক্সার না হয়ে যায়। এবং ওদের বাচ্চা তো ওদের জন্য ওদের খাবার দেয় আলাদা, এবং ওরা ছোট গরু ওদের নিয়ে এসে মনে করেন দুধ দোয় আর কি, ছোট বাচ্চাদের নিয়ে। ও আচ্ছা আচ্ছা, যখন দুধ দোয়ানো শেষ হয় তখন আবার ওইখানে নিয়ে যায়। আর বড় ষাঁড়গুলি আপনার ওই পাশে রাখছি। আচ্ছা আচ্ছা, তো এবার কুরবানির জন্য কয়টা গরু প্রস্তুত করতেছেন? দুইটা গরু অনেক ছিল, ষাঁড় গরু আপনার 10টা ছিল, সব বিক্রি করে দিছি। দুইটা গরু ঈদের জন্য প্রস্তুত করেছেন? দুইটা। আচ্ছা আর একটা নিজে কুরবানির জন্য প্রস্তুতি করছি। তো মোটামুটি প্রাকৃতিক নিয়মেই তো গরুগুলো মোটা দাদাকরণ করতেছেন, কোনো এখানে তো কোনো ইনজেকশন এগুলো তো দেশের মাংসের চাহিদার জন্য অনেক ভালো একটা কাজ করবে এবং মানুষের কোনো ক্ষতিকর দিক হবে না নাকি? সব দানাদার খাবার দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে দর্শক আসলে প্রাকৃতিক নিয়মে গরু পালন করলেও অনেক লাভবান হওয়া যায়। অনেক লোভের আশায় যারা কৃত্রিম উপায় ইনজেকশন দেয় বা ওষুধ খাওয়ায়, তারা কিন্তু একসময় গরু হিট স্ট্রোক করে মারা যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আসলে বলতে গেলে অতি লোভে পাপ সৃষ্টি করে নেয়। কথা আছে অতি চালাকের গলায়। তো দর্শক আর কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।